বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য কে দায়ী? এ প্রশ্নটি সঙ্গতভাবেই আসে। 1971 সালের মুক্তিযুদ্ধে যে শক্তিটি পরাজিত হয়েছিল, তারা কি করে এত বিরাট শক্তি হিসেবে এখন এই বাংলাদেশে তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছে? দেশ যখন স্বাধীন হয়, মুক্তিযুদ্ধ চলে, তখন শেখ মুজিব ছিলেন পাকিস্তানের কারাগারে। তার পরিবার ছিল সুরক্ষিত ঢাকায়। তাদের আপনজন কেউ শহীদ হয়েছিলেন কিনা সেটা জানা যায় না, কিন্তু শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরেই যারা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, জামাতে ইসলাম, আল বদর, আল শামস তথা সমস্ত পাকিস্তানপন্থীদের গণ ক্ষমা ঘোষণা করলেন। এটা নাকি মদিনা শনিদের অনুকৃতি, কিন্তু সাপ কখনো তার স্বভাব পাল্টায় না। বাংলাদেশ সৃষ্টির পর থেকেই এই দেশের বিরুদ্ধে চক্রান্ত চলতে থাকে। শেখ মুজিব সপরিবারে যেদিন নিহত হলেন, তার প্রায় 3 মাস আগে যুগসংখ্য পত্রিকায় লিখেছিলাম, সাপের মুখে চমকাচ্ছে শেখ মুজিব। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিব সপরিবারে নিহত হলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যিনি বাংলাদেশের জনক, যিনি বঙ্গবন্ধু, তার এই হত্যাকাণ্ডে বাংলাদেশে তেমন কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না, বরং তার হত্যাকারীদের নির্বিঘ্নে ক্ষমতা ভোগ করার সুযোগ করে দেওয়া হলো। হাসিনা যখন ক্ষমতায় এলেন, তিনিও একই ভুল করলেন। যারা মৌলবাদী, তারা কখনই শেখ মুজিবকে যেমন স্বীকার করেনি, হাসিনাকেও নয়। মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদের শেখাতেন শেখ হাসিনা মুরতাদ। 60 লক্ষ কওমি মাদ্রাসার ছাত্ররা রাস্তায় বেরিয়ে স্লোগান দিয়েছে, আমরা সব তালিবান, বাংলা হবে আফগান। কিন্তু শেখ হাসিনা তাদেরকে কঠোরভাবে দমন করা তো দূরের কথা, সমস্ত মাদ্রাসায় তার বদান্যতা শুরু করলেন। এমনকি মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমতুল্য করে দিলেন। তিনি মৌলবাদীদের সন্তুষ্ট করতে গিয়ে সারা দেশে 560টি মডেল মসজিদ তৈরি করলেন। কিন্তু এই সমস্ত মাদ্রাসা এবং মসজিদেই তার পতনের ব্লুপ্রিন্ট তৈরি হলো। সুতরাং এই পরিস্থিতির জন্য কে দায়ী, সেটা যদি বিচার করতে হয়, তাহলে শেখ মুজিব এবং হাসিনা কেউ বাদ যান না।